আমার খবর। শান্তিনিকেতনের খোয়াই সংক্রান্ত মামলায় দীর্ঘ 14 বছর পর সুপ্রিম কোর্টে জয় পেল শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পর্ষদ ও কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট 14টি মৌজার বাসিন্দারা। পর্ষদের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, শুধু মামলায় জয়ই নয়, মামলাকারীদের প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। তার দাবি, এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা, প্রশাসনিক অচল অবস্থা কাটল। উল্লেখ্য, শান্তিনিকেতনের খোয়াই অঞ্চল ধ্বংস হচ্ছে, এই অভিযোগ তুলে কয়েকজনের উদ্যোগে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতেই আদালতের পক্ষ থেকে 14টি মৌজায় সমস্ত রকম উন্নয়নমূলক কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে দীর্ঘ সময় ধরে এই এলাকায় কোনো নির্মাণ বা উন্নয়ন প্রকল্প কার্যকর করা সম্ভব হয়নি। প্রায় 14 বছর পর মামলা চলার পর অবশেষে সুপ্রিম কোর্টের এই রায়ে পর্ষদের পক্ষে সিদ্ধান্ত আসে। চন্দ্রনাথ সিংহের বক্তব্য অনুযায়ী এই রায় উন্নয়ন পর্ষদের কাজকে আইনগত স্বীকৃতি দিল এবং অযথা আইনি জটিলতার অবসান ঘটান। এই রায়ের ফলে খুব শীঘ্রই 14টি মৌজায় উন্নয়নমূলক কাজ নতুন করে শুরু করা যাবে বলেই আশা করা হচ্ছে। এমনকি এই 14টি মৌজায় যারা বসবাস করেন তাদের স্বস্তি মিলল বলে মনে করছেন অনেকে। পর্ষদ কর্তৃপক্ষের মতে, পরিকল্পিত ও পরিবেশ বান্ধব উন্নয়নের মাধ্যমে খোয়াই অঞ্চলকে রক্ষা করে সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। দেখুন, কিছু কলকাতার মানুষ তারা এখানে এসে বাড়ি করেছিল এবং তার পাশে একটা বিল্ডিং হচ্ছিল 3 তলা, তার এগেনস্টে তারা মিথ্যা কেস করেছিল। তার এগেনস্টে অভিযোগ ছিল খোয়াই ধ্বংস করছে। যে ভদ্রলোকগুলো কেস করেছিল তারাও কিন্তু এই খোয়াইয়ের মধ্যেই বাড়ি করেছিল এবং মালিকানা সম্পত্তি বাড়ি আটকানোর ক্ষমতা এসএসডির আছে বলে আমি মনে করি না অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে। তাই এই মিথ্যা কেস চলেছে দীর্ঘদিন। তা 12 সালে এ কেস সুপ্রিম কোর্টে যায়। 12 সাল থেকে কেস সুপ্রিম কোর্টে চাপা ছিল, কিন্তু একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। তাই মাননীয় সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছেন যে কেসটা ডিসমিস, কোনো কেস নেই এবং এই 12 সাল থেকে বোলপুরের 11টা মৌজার মানুষ যে অসুবিধায় ছিল, যে তারা ব্যাংকের লোন নিতে গেলে কনভার্সনে যে অসুবিধাটা ছিল, আজকের পর সে অসুবিধাটা কেটে গেল। মানুষ তারা সুস্থভাবে জমি কিনে কনভার্সন করে বাড়ি তারা করতে পারবে, তাদের আর কোনো অসুবিধা থাকবে না। মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে এবং যারা কেস করেছিলেন মিথ্যা কেস, তাদের সবাইকে 1 লক্ষ টাকা করে পানিশমেন্ট করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। তাই মিথ্যাভাবে বোলপুরের 11টা মৌজার মানুষকে যারা নোংরার মধ্যে রেখেছিল, অসুবিধার মধ্যে রেখেছিল, যারা তাদের মিথ্যা কেস করে যাদের বাড়ি আটকে রেখেছিল, লোন আটকে রেখেছিল, কনভার্সন আটকে রেখেছিল, আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে তাদের সেই নোংরামিটা আজকে বন্ধ হয়ে গেছে। এতদিন তো গলার কাটা হিসাবেই তো ছিল, মানে এটা এতদিন তো এসএসডি তো কোনো কিছু কাজও করতে পারছিলেন না। না, আমরা নিজেরাও কাজ করতে পারিনি। আমরা অনেক প্রকল্প আমরা আমাদের 44টা মৌজার মধ্যে নিয়েছিলাম, সেগুলো আমরা করতে পারছিলাম না। এবং রামকৃষ্ণ মিশন এখানে একটা সরকারকে চেয়েছিল ল্যান্ড, সরকার সে ল্যান্ডও তাদের দিয়েছিল। তারা বোলপুরের বুকে একটা স্কুল, নার্সারি থেকে হায়ার সেকেন্ডারি, পরবর্তীকালে কলেজ, কেননা আপনারা অনেকেই জানেন যে রামকৃষ্ণ মিশন নিজস্ব একটা ইউনিভার্সিটি করেছে। তার আন্ডারে বোলপুরে এমন সুযোগ তারা 2 বছর ধরে করতে পারছিল না, আমরাও তাদের কিছু করতে পারছিলাম না, সরকারও করতে পারছিল না এই কেসে, মিথ্যা কেসের জন্য। তো আমরা আশা রাখি এইবার রামকৃষ্ণ মিশনও দ্রুত গতিতে তাদের কাজ করবেন, আমরাও দ্রুত গতিতে তাদের সঙ্গে সহযোগিতা করে যাতে আমরা খুব শীঘ্রই এই স্কুল করতে পারি
এবং বোলপুরের বাচ্চাদের আরো ভালোভাবে পড়াশোনার সুযোগ যাতে করে দিতে পারি সেদিকে নজর রাখবো। আর্থিকভাবে কতটা ক্ষতি হচ্ছিল? আর্থিক তো ক্ষতি হচ্ছিলই, কারণ ধরুন নো অবজেকশন নিতে গেলে, কনভার্সন করতে গেলে আমরা যে আর্থিক সুবিধাটা পেতাম সেটা আমাদের এই 12 সাল থেকে আমাদের বন্ধ ছিল। তবুও আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা যেমন উন্নয়নও করেছি, আমরা নানা কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এর মাধ্যমে আমরাও এগিয়ে গিয়েছি। তো আশা রাখি সামনের দিনে আরো সুন্দরভাবে এই শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ এই 44টা মৌজার মানুষকে আরো সুবিধা দিতে পারবে, আরো সহযোগিতা করতে পারবে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।